আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। সবাইকে আজকের ক্লাস থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইমাম নববীর 40 বিখ্যাত এই হাদিস গ্রন্থের আজকে আমরা ইনশাআল্লাহ চতুর্থ ক্লাসে চতুর্থ হাদিসটি ইনশাআল্লাহ পড়ব। চলুন আমরা চতুর্থ হাদিসটি, এর টাইটেল কি এবং হাদিসের মূল বক্তব্য অর্থাৎ হাদিসের মূল মতন এবং তার অর্থ বুঝি ইনশাআল্লাহ, তারপরে ধারাবাহিকভাবে আমরা বাকি সেগমেন্টগুলো জেনে নেব ইনশাআল্লাহ। আজকের যে হাদিসটি, সে হাদিসটি আমরা দেখি যে হাদিসের কি টাইটেলটা একটু আমরা ভালো করে দেখে নেই। টাইটেলটা একটু মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। টাইটেলটি হলো ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি। ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকে তার মায়ের পেটে জমা হতে থাকেন, মানে মায়ের পেটে একত্রিত হয়ে ছোট ছোট করে তারপরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ডেভেলপ হতে থাকে। এই বিষয়টি মূলত এই হাদিসে আলোচনা করা হয়েছে। মূল হাদিসটি কি আমরা একটু দেখি। মূল হাদিসটি হচ্ছে আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন। ক্বালা হাদ্দাসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক। আবু আব্দুর রহমান তার উপনাম, তার মূল নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হচ্ছে মাসউদ। তিনি বর্ণনা করছেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি আস-সাদিক অর্থাৎ তিনি পরম সত্যবাদী এবং আল মাসদুক তাকে সত্যায়ন করা হয়েছে। মানে তিনি কেবল সত্য বলেছেন এরকম না, বরং তাকেও অন্যরা বলেছে যে তিনি সত্যবাদী। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান। এটা খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, যে তোমাদের প্রত্যেকে তার সৃষ্টি তার মায়ের পেটে 40 দিন পর্যন্ত নোতফা আকারে থাকে। নোতফা মানে হচ্ছে শুক্র বিন্দু, যেটাকে আমরা ধরুন স্পার্ম বলে থাকি। সে স্পার্ম আকারে 40 দিন থাকে হলো মায়ের পেটে। তারপর কি সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, অতঃপর সে আলাকা আকারে, আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড আকারে থাকে 40 দিন মায়ের পেটে। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, অতঃপর 40 দিন মায়ের পেটে, পরবর্তী 40 দিন মায়ের পেটে এটি মাংসপিণ্ড আকারে থাকে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিজ্ঞান বলছেন, বায়োলজি বলছেন, বা আমরা যদি বলি এটাকে এমব্রিওলজি, মানে হিউম্যান ফিটাস এর ডেভেলপমেন্টের ইস্যুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন 1500 বছর আগে। তারপরে সুম্মা ইউরসালু ইলাইহিল মালাকু, অতঃপর ফেরেশতা পাঠানো হয়, ফায়ানফুখু ফিহির রূহ, অতঃপর ফেরেশতা মায়ের পেটে, এই যে ভ্রূণ যে ডেভেলপ করছিল মায়ের পেটে, সন্তান যে বড় হচ্ছিল, সেখানে এবার 40 মানে 120 দিন পর সেখানে রূহ ফুৎকার দিয়ে দেওয়া হয়, মানে এখনো জীবন আসেনি। আফটার 120 days তারপর সেখানে জীবন আসে। ওয়ায়ুমারু, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়ায়ুমারু বিআরবাঈ কালিমাতিন, অতঃপর 4টি বিষয়ে সেখানে নির্দেশ প্রদান করা হয়। এই যে 4 মাস পর মায়ের পেটে যখন বড় হচ্ছিল, 4 মাস পরে 4টি জিনিসের ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়। বিকাতবি রিজকিহি, রিজিক, তার রিজিক লেখা হবে। 2 নম্বর হচ্ছে ওয়া আজালিহি, সে কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে তা লেখা হবে। ওয়া আমালিহি, সে এখানে কি কি আমল করবে সেটি লেখা হবে। ওয়া শাকিয়িন আম সাঈদিন, এরপরে লেখা হয় সে কি শাকি নাকি সাঈদ, অর্থাৎ সে কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগা, অর্থাৎ সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। এই যে বিখ্যাত হাদিসটি, এবং এর উপর ভিত্তি করে কিন্তু নাস্তিকরা, মুক্তমনা, অথবা ধরুন যারা অ্যাগনস্টিক বা যারা সন্দেহবাদী, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করে। এই জন্য এটা ভালো করে আপনাদের বোঝা দরকার জিনিসটি। এরপরে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, সেই সত্তার কসম যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কেউ হতে পারে সে জান্নাতি ব্যক্তির মতোই আমল করে যাচ্ছে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, তখন এই ব্যক্তির মাঝে এবং জান্নাতের মাঝে 1 হাত পরিমাণ জায়গা মাত্র
ব্যবধান থাকে, এতটুকু পর্যন্ত। ফায়াসবিকু আলাইহিল কিতাবু, অতঃপর তার যে ভাগ্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন সে ভাগ্য তার উপর প্রবল হয়। তারপরে কি, ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা, অতঃপর সে একজন জাহান্নামী ব্যক্তির মতো কাজ করে এবং সে জাহান্নামে চলে যায়। সে কিন্তু গোটা জীবন জুড়ে জান্নাতি ব্যক্তির মতো কাজ করলো, কিন্তু একেবারে মৃত্যুর আগে সে জাহান্নামী ব্যক্তির মতো একটা কাজ করলো এবং সে জাহান্নামে যাবে। ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, আবার দ্বিতীয়ত এর বিপরীতে কোন একজন ব্যক্তি হয়তো বা জান্নাতি মানে জাহান্নামী ব্যক্তির মতো আচরণ করে গেল, কাজ করলো, গোটা জীবন জুড়ে জাহান্নামী ব্যক্তির মতো কাজ করলো। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এমনকি তার মাঝে এবং জান্নাতের মাঝে এক বিগত পরিমাণ জায়গা মাত্র ব্যবধান আছে, মানে এতটুকু জায়গার দূরত্বে আছে সে কোথাকার, জাহান্নামের। ফায়াসবিকু আলাইহিল কিতাবু, অতঃপর তার যেই ভাগ্য যেটা আল্লাহ আগেই নির্ধারণ করে রেখেছেন ওই ভাগ্যটা তার উপর প্রবল হয়। ফায়ামালু বিআমালি আহলি জান্নাহ, অতঃপর সে জান্নাতের মতো একটু কাজ করে। ফায়াদখুলুহা, অতঃপর সে জান্নাতে প্রবেশ করে। মানে খুবই ইন্টারেস্টিং লাস্টের অংশটি কি, লাস্টের অংশটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন হাদিসে। হাদিসের মূল বক্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের পেটে সন্তান যে বড় হয় কিভাবে, বাবার ঔরস থেকে শুক্রবিন্দু আকারে বা স্পার্ম আকারে মায়ের পেটে যায়। মায়ের পেটে এটা প্রথমত নোতফা আকারে থাকে 40 দিন, নোতফা শুক্রবিন্দু। এরপর এটি আলাকা আকারে থাকে 40 দিন, আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড আকারে 40 দিন থাকে। তারপরে 40 দিন মানে 40 দিন 80 দিন, তারপরে 40 দিন সেটা থাকে হচ্ছে মুদগা আকারে, মানে হচ্ছে সেটি মাংসপিণ্ড আকারে এটি থাকে মায়ের পেটে। পরবর্তীতে 40 দিন, তাহলে কতদিন হলো, 40 40 40 120 দিন। এরপরে সেখানে একজন ফেরেশতা পাঠানো হয়, আল্লাহ তাআলা পাঠান ফেরেশতা এসে ওই যে মাংসপিণ্ড যেটি তৈরি হয়েছিল, আগে শুক্রবিন্দু ছিল, তারপরে রক্তপিণ্ড, এখন মাংসপিণ্ড বা মাংসের টুকরো, এই মাংসের টুকরোটাকে তখন কি করে, এই ফেরেশতা সেখানে একটা ফু দেয়। ফু দেওয়ার পর এখানে জীবন আসে, মানে রূহ আসে। রূহ কিন্তু তাহলে মানে একটা ফুৎকারের নাম, আর রূহ আসলো। রূহ আসার পরে এরপরে ফেরেশতাকে নির্দেশ প্রদান করা হয়, অথবা আল্লাহ তাআলা এই ব্যক্তির ব্যাপারে, যে সন্তানটি ডেভেলপ করছে তার ব্যাপারে 4টি সিদ্ধান্ত এখানে দিয়ে দেন। একটি হচ্ছে সে সে এখানে তার রিজিক কি হবে, তার রিজিক কি হবে, মানে সেখানে কি কি রিজিক অর্জন করবে। তারপরে আজালিহি, অর্থাৎ তার কতদিন সে বেঁচে থাকবে এবং কবে সে মারা যাবে। 3 নাম্বার হচ্ছে কি আমালিহি, সে কি কি কাজ করবে এই দুনিয়াতে, এগুলো লেখা থাকে। এবং চতুর্থত যে বিষয়টি তা হলো সে শাকী নাকি সাঈদ, অর্থাৎ সে জান্নাতি নাকি জাহান্নামী, এর আলোচনাটা বা সে সৌভাগ্যবান নাকি দুর্ভাগা, এর এক্সপ্লেনেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে করলেন সর্বশেষ অংশে। তাহলে যে আল্লাহর কসম করে তিনি বললেন যে তোমাদের কেউ হতে পারে গোটা জীবন জুড়ে জান্নাতি কাজ করছে, কিন্তু ওই যে আল্লাহ তাআলা যে আগেই তার জন্য নির্ধারণ করে রেখেছেন, এই কারণে সে ব্যক্তি তার জীবন একেবারে শেষে মৃত্যুর আগে দিয়ে কোনো একটি জাহান্নামী ব্যক্তির কাজ করলো এবং সে জাহান্নামে যাবে। আবার কোনো একজন ব্যক্তি গোটা জীবন জুড়ে জান্নাতি এর কাজ করলো, মানে জাহান্নামী এর মতো কাজ করলো, কিন্তু মৃত্যুর আগে আগে সে একটি জান্নাতীদের মতো একটা কাজ করলো এবং সে জান্নাতি হয়ে যেতে পারে, এটা ঘটতেই পারে। এ হচ্ছে হাদিসের মূল বক্তব্য। আমরা এর ব্যাখ্যা করব, তখন আপনাদের কাছে অনেকগুলো বিষয় ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে। আমরা হাদিসের অর্থের দিকে যে অর্থটি আমি এতক্ষণ আপনাদেরকে বললাম। আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি ছিলেন সত্যবাদী একাধারে এবং যার কথাকে সত্য বলে মেনে নেওয়া হতো, তাই না? এর ব্যাখ্যাটা কি আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তিনি সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে বলেন, ইয়া মাআশারা কুরাইশ, হে কুরাইশরা, সবাই সেখানে একত্রিত হলো এবং তিনি বলেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ঠিক অপর প্রান্তে বা বিপরীত পাশে একদল শত্রু ওত পেতে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করবো, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেননি, আপনাকে কখনো আমরা মিথ্যা বলতে শুনিনি। তখন তিনি বলেন, আমি তোমাদেরকে তার চেয়েও আরো ভয়ঙ্কর শত্রু এবং ভয়াবহ বিপদের কথা বলছি, তাহলে যে তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না করো, লা ইলাহা ইল্লাল্লাহ না বলো, তা অনুসারে না চলো, তাহলে তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এখানে তো শত্রু, কিন্তু এটা জাহান্নাম তোমাদের জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, জাহান্নাম ওত পেতে আছে কাদের জন্য? লিত্তাগিনা, পাপীদের জন্য, মাআবা এটাই তাদের আশ্রয়স্থল, কোরআন যেটি আল্লাহ তাআলা বলেছেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা কিন্তু মেনে নিয়েছে এবং এই জন্য তারা তার নাম দিয়েছিল সাদেক আল আমিন, আস-সাদেক আল আমিন, তিনি পরম সত্যবাদী, তিনি পরম বিশ্বস্ত, তিনি কখনো
মিথ্যা বলেন না, কখনো মানুষের বিশ্বাস বা আস্থা ভঙ্গ করেননি। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাম। তো তার কথায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যিনি একেবারে ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন, সে কারণে তিনি বিষয়টি জানেন। এভাবে তিনি বলছেন কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের বলেছেন, তোমাদের সকলের সৃষ্টি নিজের মায়ের পেটে 40 দিন যাবৎ শুক্র রূপে জমা হওয়ার মাধ্যমে শুরু হয়ে থাকে। পরবর্তী 40 দিন জমাট বাঁধা রক্তরূপে থাকে, পরবর্তী 40 দিন মাংসপিণ্ড রূপে থাকে, তারপর তার কাছে ফেরেশতা পাঠানো হয়। ফেরেশতা পাঠিয়ে কি করে? ফেরেশতা যে এখানে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। অতঃপর সে তার মধ্যে রূহ প্রবেশ করায় এবং তাকে 4টি বিষয় লিখে দেওয়ার জন্য হুকুম দেওয়া হয়। কে হুকুম দেন? আল্লাহ তাআলা। তার রুজি, অর্থাৎ সে কি আয় ইনকাম করবে, তার বয়স, সে কতদিন বেঁচে থাকবে, তার কাজ কি, সে কি কাজ করবে, সে কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগা, এটি তখন তার ব্যাপারে লিখে দেয়া হয়। ঠিক আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তোমাদের মধ্যে একজন জান্নাতবাসীর মতো কাজ করে, এমনকি তারও জান্নাতের মাঝে 1 হাত ব্যবধান থাকে। এই অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জাহান্নামীবাসীর মতো কাজ করে এবং তার ফলে সে জাহান্নামে প্রবেশ করে। এর বিপরীতে, অর্থাৎ বাহ্যিক দৃশ্যে তার কাজটি সবার নিকট জান্নাতবাসীদের কাজ বিবেচিত হয়ে থাকলেও প্রকৃতপক্ষে সে জান্নাতের কাজ করেনি, কারণ তার ঈমান বা ইখলাসের মধ্যে কোথাও কোনো হয়তোবা ঘাটতি ছিল। ঠিক এর বিপরীতে আবার অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন ব্যক্তি গোটা জীবন জুড়ে জাহান্নামীদের মতো কাজ করলো, কিন্তু তার শেষের দিকে এসে সে হয়তো এমন কোনো কাজ করে ফেললো যে কাজের কারণে তাকে জান্নাতে যেতে হবে এবং জান্নাতে সে যাবে। এটাও ঠিক ওই রকমই, কারণ সে আসলে জাহান্নামীদের মতো কাজ করলে হতে পারে এমন কিছু সে করেছিল যে কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ব্যক্তিদের তালিকাভুক্ত করে রেখেছেন এবং সে পরবর্তীতে জান্নাতি কোনো কাজ করে জান্নাতে যাবে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা কি, এ বিষয়ে আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করছি। এখন আমরা জানবো এই হাদিসের যিনি বর্ণাকারী, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা।